গত পর্বে আপনারা দেখেছিলেন ওয়াইজি এবং হাইবের সেই লোহার খাঁচায় ট্রেইনিদের প্রথম 15 দিনের রূঢ় বাস্তবতা, কিভাবে কেড়ে নেওয়া হয় তাদের স্মার্টফোন, কিভাবে তাদের শরীরকে মাপা হয় প্রতিটা ইঞ্চিতে, আর কিভাবে তাদের পরিণত করা হয় এক একটি রক্ত মাংসের রোবটে। কিন্তু লড়াইটা যদি কেবল শারীরিক হতো তবে হয়তো সবাই টিকে যেত। আসল যুদ্ধটা শুরু হয় 16তম দিন থেকে, যখন শরীর আর সায় দেয় না, যখন আয়নার সামনের প্রতিচ্ছবিটাই নিজের সবথেকে বড় শত্রু মনে হয়। আজ আমরা জানবো সেই ব্রেকিং পয়েন্ট সম্পর্কে, যেখানে শক্ত মনের মানুষগুলো মাঝরাতে একা ডরমেটরিতে বসে চোখের জল মোছে। কেন মাসের শেষ দিকে এসে ট্রেনিদের ওপর কয়েক কোটি টাকার ঋণের বোঝা চেপে বসে, আর কি সেই ভয়ঙ্কর রেড কার্ড যা পাওয়ার পর মাত্র 10 মিনিটের মধ্যে গুছিয়ে নিতে হয় দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আপনারা দেখছেন ট্রেনি লাইফের গোপন 30 দিনের দ্বিতীয় এবং শেষ পর্ব। তৈরি হয়ে যান, কারণ আজকের গল্পটা রূপকথার চেয়েও অনেক বেশি রূঢ় এবং বাস্তব। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। স্টেপ নাম্বার 3। তৃতীয় সপ্তাহে এসে আপনার শরীর হয়তো রোবটের মতো নিয়মগুলোতে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু এবার আপনার মন বিদ্রোহ করা শুরু করবে। একে বলা হয় দ্য ব্রেকিং পয়েন্ট। 16 থেকে 25 দিনের এই সময়টাতেই সবচেয়ে বেশি ট্রেনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং কোম্পানি ছেড়ে যাওয়ার কথা ভাবে। এতদিনে আপনি বুঝতে পারবেন আপনার পরিবার এবং বন্ধুদের থেকে আপনি কতটা দূরে। সপ্তাহে মাত্র একবার বা খুব অল্প সময়ের জন্য বাড়িতে কথা বলার সুযোগ পাবেন। ফোনের ওপাশে আপনার মা যখন জিজ্ঞেস করবেন, ঠিকমতো খেয়েছিস তো, তখন চোখের জল আটকে রাখা অসম্ভব হয়ে পড়ে। আপনি আপনার কষ্টের কথা তাদের বলতে পারবেন না, কারণ আপনি চান না তারা আপনার জন্য চিন্তিত হোক। এই একাকিত্ব একজন ট্রেনিকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। আপনার ডরমেটরির যে রুমমেটের সাথে আপনি খাবার শেয়ার করছেন বা হাসছেন, সেই কিন্তু আপনার সবথেকে বড় প্রতিযোগী। যদি কোনো একটা পজিশন খালি থাকে, তবে আপনাদের দুজনের মধ্যে কেবল একজনই সুযোগ পাবেন। এই কনস্ট্যান্ট কম্পিটিশন ট্রেনিদের মধ্যে এক ধরনের নীরব যুদ্ধ তৈরি করে। ওয়াইজিতে এই প্রতিযোগিতা খুব প্রকাশ্য, সেখানে সেরা না হলে টিকে থাকা অসম্ভব। আর হাইবে আপনি লক্ষ্য করবেন সবাই খুব প্রফেশনাল, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকেই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় মগ্ন। প্রতিদিনের ওয়েট চেক এখন আতঙ্কে পরিণত হয়। স্ক্রিনে যদি দেখেন আপনার ওজন সামান্য বেড়েছে, তবে সারাটা দিন আপনার কাটে ডিপ্রেশনে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিচার করতে শুরু করেন। হাইবের একটি ভালো দিক হলো তারা এখন ট্রেনিদের জন্য প্রফেশনাল থেরাপিস্ট বা কাউন্সিলরের ব্যবস্থা রাখে, কিন্তু ওয়াইজির ট্রেডিশন হলো নিজেকে নিজেই সামলাও। যদি আপনি মানসিকভাবে দুর্বল হন, তবে এই ইন্ডাস্ট্রি আপনার জন্য নয়। এই কঠিন সত্যটাই আপনাকে বারবার মনে করিয়ে দেওয়া হবে। এই সময়টাতেই অনেক ট্রেনি প্রথমবার ট্রেনি ডেট বা ঋণের বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে। আপনার পেছনে কোম্পানি যে টাকা খরচ করছে, যেমন থাকা, খাওয়া, ট্রেনিং, তার প্রতিটি পয়সা আপনার নামে একটা ঋণ হিসেবে জমা হচ্ছে। আপনি যদি ডেবিউ করতে না পারেন, তবে এই ঋণের বোঝা নিয়ে ফিরে যাওয়া বা মাঝপথে ছেড়ে দিলে বিশাল অঙ্কের টাকা জরিমানা দেওয়ার ভয় অনেককে ট্র্যাপে ফেলে দেয়। এই আর্থিক অনিশ্চয়তা 16 থেকে 25 দিনের মধ্যে ট্রেনিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। আপনি হয়তো অডিশনে সেরা ছিলেন, কিন্তু কোম্পানির ভেতরে গিয়ে দেখবেন আপনার চেয়েও অনেক বেশি প্রতিভাবান মানুষ সেখানে আছে। কেউ হয়তো আপনার চেয়ে ভালো নাচছে, কেউ আপনার চেয়ে সুন্দর গাইছে। তখন মনে প্রশ্ন জাগে, আমি কি আদৌ যোগ্য? আমি কি কোনোদিন ওই স্টেজে দাঁড়াতে পারবো? এই হীনমন্যতা আর ভয়টাই হলো এই 10 দিনের সবচেয়ে বড় শত্রু। স্টেপ নাম্বার 4। মাসের শেষ 4 দিন আপনি ডরমেটরি
বা প্র্যাকটিস রুমে গেলেই বুঝতে পারবেন বাতাস যেন ভারী হয়ে আছে, কারো মুখে কথা নেই, হাসাহাসি তো দূরের কথা, কারণ সামনেই সেই দিন যা আপনার ভাগ্য নির্ধারণ করবে। একে বলা হয় মান্থলি ইভ্যালুয়েশন বা মাসিক মূল্যায়ন। এই 4 দিন ট্রেনিরা প্রায় না ঘুমিয়ে কাটায়। তারা তাদের ডান্স রুটিন আর গান 1000 বার প্র্যাকটিস করে। ওয়াইজিতে ট্রেনিরা নিজেদের মতো করে কোরিওগ্রাফিতে নতুন কিছু যোগ করার চেষ্টা করে, যাতে জাজদের ইমপ্রেশন করা যায়। আর হাইবে ট্রেনিরা আয়নার সামনে দাঁড়িয়ে চেক করে তাদের সবার হাতের মুভমেন্ট একদম একই সমান্তরালে আছে কিনা। 1 মিলিমিটার ভুল মানেই কিন্তু মাস শেষে বড় শাস্তি। ইভ্যালুয়েশনের দিন আপনাকে একটি বিশাল হল রুমে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার সামনে টেবিল পেতে বসে থাকবেন কোম্পানির টপ লেভেলের প্রোডিউসার এবং পারফরমেন্স ডিরেক্টররা। ওয়াইজির ক্ষেত্রে অনেক সময় খোদ ইয়াং হিউন সুক নিজে উপস্থিত থাকেন। তার সেই তীক্ষ্ণ চাহনি অনেক অভিজ্ঞ ট্রেনিকেও কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হাইবের ক্ষেত্রে তারা আপনার পুরো পারফরমেন্স হাই ডেফিনিশন ক্যামেরায় রেকর্ড করে, যা পরে বড় স্ক্রিনে ফ্রেম বাই ফ্রেম চেক করা হয়। আপনি যখন স্টেজে পারফর্ম করবেন তখন চারপাশ একদম নিস্তব্ধ থাকবে। আপনার পারফরমেন্স শেষ হওয়ার পর শুরু হয় সমালোচনার পালা। এখানে কোনো সান্ত্বনা নেই। আপনাকে সরাসরি বলা হতে পারে, গত 30 দিনে তোমার কোনো উন্নতি হয়নি, বা তোমাকে দিয়ে এই কাজ হবে না, তুমি অন্য কিছু ভেবে নাও। ওয়াইজির ফিডব্যাক হয় সরাসরি এবং কিছুটা রুড, আর হাইবের ফিডব্যাক হয় অত্যন্ত টেকনিক্যাল। তারা আপনাকে বলবে আপনার ভোকাল রেঞ্জ কেন 1% কম ছিল। এই সমালোচনা সহ্য করাটাই হলো একজন ট্রেনির সবচেয়ে বড় পরীক্ষা। 30তম দিনের সন্ধ্যায় রেজাল্ট ঘোষণা করা হয়। যারা ভালো করেছে তারা পরের মাসের জন্য সিলেক্ট হয়, কিন্তু যাদের গ্রাফ নিচের দিকে তাদের জন্য কোম্পানির ম্যানেজমেন্ট একটা লাল কার্ড দিয়ে দেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র 30 দিন কঠোর পরিশ্রম করার পরেও আপনাকে বিনা নোটিসে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলা হয়। আপনার যে বন্ধুটি আপনার সাথে 30 দিন ঘাম ঝরিয়েছে, হয়তো তাকেই ডরমিটরি থেকে বিদায় নিতে হচ্ছে। এই দৃশ্যটি অত্যন্ত বেদনাদায়ক, যেখানে একদিকে থাকে টিকে থাকার আনন্দ আর অন্যদিকে থাকে বন্ধুকে হারানোর কষ্ট। যারা টিকে গেল তাদের জন্য বিশ্রাম নেই। 30তম দিনের রাত শেষ হতেই শুরু হয় 31তম দিন, অর্থাৎ আরও 1 মাসের নতুন যুদ্ধ। এভাবেই মাস পার হয়ে বছরে গড়ায়, আর বছরের পর বছর এই হাড় ভাঙা খাটুনি সহ্য করার পর জন্ম নেয় একজন লিসা জেনি বা জাংকুক জেহোপের মতো গ্লোবাল আইকন। কেপপ ইন্ডাস্ট্রি বাইরে থেকে যতটা রঙিন দেখায়, এর ভিত্তিটা কিন্তু তৈরি হয় একই রকম হাজারো ট্রেনির ঘাম আর চোখের জলের ওপর। ওয়াইজি বা হাইবের মতো বড় কোম্পানিতে প্রথম 30 দিন পার করা মানেই আপনি অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছেন। আপনার যদি সুযোগ থাকতো, আপনি কি এই কঠিন জীবন বেছে নিতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের এই ট্রেনি লাইভ সিরিজের দ্বিতীয় পার্ট দেখতে চান, তবে এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট করে দিন। আমি নিয়ে আসবো একজন ট্রেনির প্রথম 1 বছরের অজানা গল্প। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।